সরস্বতী পুজোর দিন চলে এসেছি ব্যারাকটা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাইমারিতে। তা এখানে হচ্ছেন এখানে যে স্টুডেন্টরা যে খুদের স্টুডেন্টগুলো আছে এখানেতে তাদের সঙ্গে নিয়ে এখানেতে মাতৃ আরাধনা করা হচ্ছে। তা আমি পেয়ে গেছি হেড মিস্ট্রেস, ওনার সঙ্গে কথা বলে নেবো। আপনার নামটা? নমস্কার, আমি অর্পিতা ঘোষ। আমি ব্যারাকটা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। আচ্ছা, এই যে আপনাদের স্কুলে যে মাতৃ আরাধনা হচ্ছে, তা এটা আপনারা কিভাবে পালন করছেন আজকের দিনটা? আজকে তো আমরা গতকাল থেকেই আমরা এর উদ্যোগ নিয়েছি। আমাদের সবাই মিলে মায়ের যেভাবে আরাধনা আমাদের সম্ভব যথাসাধ্য আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমরা সবাই মিলে তাই আয়োজন করেছি। এর সাথে সাথে আমরা একটা চিন্তা ভাবনা করেছি, সেখানে আমাদের সকলের সমবেতভাবেই এটা আমাদের সকলের সমবেত উদ্যোগ যে এখানের আমি যেদিন জয়েন করি 2025 সালের এপ্রিল মাসের 9 তারিখে এই স্কুলের স্টুডেন্ট সংখ্যা ছিল 10 জন। একসময় স্কুলে প্রায় 700 বাচ্চা ছিল, কিন্তু আমি যেদিন জয়েন করলাম 10 জন ছাত্রীর সংখ্যা 10 জন। তখন আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম, প্রায় বাংলা মিডিয়াম সরকারি স্কুল প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, আমরা কিভাবে আবার ঘুরে দাঁড়াবো। তখন 9 এপ্রিল থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আজকের দিনে আমাদের 113 জন বাচ্চা। এই অল্প সময়ের মধ্যে 10 থেকে 113 জন করাটা আমাদের পক্ষে যে খুব সহজ ছিল তা নয়, কিন্তু বাংলা মিডিয়াম সরকারি স্কুলে যে আমাদের পড়াশোনা হয় বা এখানে আসলেও যে গার্জেনরা বাচ্চাদের আমাদের ভরসায় স্কুলে পাঠাতে পারেন, সেই ভরসাটা আমরা অর্জন করেছি। এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ, সকলের সহযোগিতা। এই সহযোগিতা ছাড়া সম্ভব হতো না, কারণ আমাদের এই যে 10 জন থেকে 113 জন, আজকে 113 জন স্টুডেন্ট হয়েছে বলে আমরা অনেক কিছু পরিকল্পনা করতে পারছি। হ্যাঁ, আজকে আমাদের স্কুলে বিনামূল্যে কম্পিউটার শেখানো হয়, ক্যারাটে শেখানো হয়, অরিগামি হয়, দাবা হয়, স্পোকেন ইংলিশ হয়, এবং আমাদের বাচ্চাদের সারা বছরে পড়াশোনার খরচা আমরা বহন করি। আর এই স্কুলে আমাদের ড্রয়িং শেখানো হয়। আর এই স্কুলে আমরা আর একটা উদ্যোগ নিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে। আমাদের 29 তারিখে এটা আমরা এটা সেলিব্রেট করব। আমাদের এখানে অনেক বাচ্চা আসে যাদের পারিবারিকভাবে তারা অতটা সক্ষম পরিবারের নয়, তাই তাদের জন্মদিন বাড়িতে পালন হয় না। তাই আমরা এই স্কুলে জানুয়ারি মাসে যাদের জন্মদিন সেই মাসের লাস্ট ডেট, ফেব্রুয়ারি মাসে যেসব বাচ্চাদের জন্মদিন সেই মাসের লাস্ট ডেট, প্রত্যেক মাসে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্মদিন পালন হবে। সেই জন্মদিন আমরা সেইভাবেই পালন করব, বাড়ির সন্তানদের যেভাবে পালন করি, পায়েস রান্না করে, কেক কেটে, আমাদের যথাসাধ্য গিফট দিয়ে, ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়ে যেভাবে আমরা ঘরের সন্তানদের পালন করি, এরাও আমাদের সন্তান, সেইভাবেই তাদের পালন করব। এটা হয়তো আমরা এই উদ্যোগটা আমরা নিয়েছি। আমি এই স্কুলেরই প্রাক্তনী। তো এই স্কুলে যে প্রধান শিক্ষিকা, ও আমার খুব পরিচিত, খুব বন্ধু, তো কাছের। তো ওর ডাকে আমি এসেছি, স্কুলকে ভালোবেসেই এসেছি। যখন এসেছিলাম তখন 10 জন বাচ্চা ছিল, আজকে সেখানে 113 জন বাচ্চা। তো আমরা সবাই মিলে ভালোবেসে, স্কুলটাকে ভালোবেসে আমরা দাঁড় করাবার চেষ্টা করছি। আমাদের খুব আনন্দ, সবাই পাশে আছে। আর একটা পরম পাওয়া হচ্ছে, আমার বাবা যে বিছানা থেকে উঠে বাথরুমে যেতে সাপোর্ট লাগে, সে আজকে আমাদের বিদ্যালয়ে এসেছে। এটা আমার সত্যি একটা এবং আমাকে জানিয়েও আসেনি, আমি দেখলাম বাবা এসেছেন। যে মানুষ বিছানা থেকে উঠে বাথরুম যেতে সাপোর্ট লাগে, সে মানুষ আজকে আমাদের বিদ্যালয়ে এসেছেন। এবং প্রতিদিন সকালবেলা উঠে আমার বাবা মা, আমার শাশুড়ি মা আশীর্বাদ করেন যে যেমন আমরা ভালো থাকি, আশীর্বাদ করেন, তার সাথে আশীর্বাদ করেন স্কুলে অনেক স্টুডেন্টরা, বাচ্চারা অনেক ভালো মানুষ। এই আশীর্বাদটা কিন্তু প্রতিদিন ওনারা করেন। আজকে আমার বাবাকে বিদ্যালয়ে পেয়ে সবাই আমরা পেয়ে আমরা খুব খুশি। আপনার নামটা? কুমার ঘোষ। আচ্ছা, এই যে এখানেতে এসছেন মনের জোর করে, একটা ভালোবেসে যাকে বলা হয়, তা কেমন লাগছে এসে? ভালোই লাগছে, আর খুবই ভালো লাগছে। কালকে তো হাঁপাতে উঠতে পারছি না, আগে চান করে মনে হলো যাই ঘুরে আসি একটু। আচ্ছা, এই যে এত যে বাচ্চা এখানেতে আছে, তারা খুদে আছে, এখানে পড়াশোনা করছে, মায়ের আরাধনা করছে, বা আপনার মেয়ে যে এখানে আছে, সব মিলিয়ে আজকের দিনটা কি স্পেশাল কিছু? ভালোই লাগে ছেলে মেয়ে হলে। আচ্ছা, অনেক ধন্যবাদ।